ছোলার ডাল দিয়ে গরুর মাংস খুবই মুখরোচক একটি খাবার। পোলাও কিংবা সাদা ভাত, রুটি কিংবা লুচি, পরোটা সবকিছুর সাথেই এই খাবারটা খেতে অসাধারণ লাগে। রেসিপিতে থাকবে ছোট ছোট অনেক টিপস, সেগুলো ফলো করে এই রান্নাটা করলে পারফেক্ট স্বাদ পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে গরুর মাংসের একটি ইউনিক রেসিপি। এখানে আমি 1 কেজির একটু বেশি গরুর মাংসই নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, সাথে কিছু হাড় ও চর্বিও রয়েছে। মাংসগুলোকে এর থেকে বেশি বড় করার দরকার নেই, তবে আপনারা চাইলে এর থেকে ছোট করেও নিতে পারেন। 2 কাপ ছোলার ডাল আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমার ডালগুলো এরকমও আস্ত ছিল। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনের কালার হালকা লালচে হয়ে এলে গরম মশলা দিয়ে দেব। এখানে রয়েছে কয়েক টুকরা দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো গোলমরিচ ও 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। গরম মশলা দিয়ে 30 সেকেন্ড পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। যে কোনো মাংস রান্নাতেই কুচানো রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলে মাংস রান্নার স্বাদ ভালো হয়। রান্না শুরুতেই আমি এখানে 1 টেবিল চামচ কুচানো রসুন দিয়েছি, তাই এ পর্যায়ে এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আর গরম মশলার সাথে আদা রসুন বাটা 30 সেকেন্ড ভেজে নেব। এতে করে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে। ফ্রেন্ডস, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। এ পর্যায়ে গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে রয়েছে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু বেশি জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লবণ। 5 সেকেন্ড এই মশলাগুলো ভেজে নেব। এতে করে মাংস রান্নার কালার সুন্দর হয়। এ পর্যায়ে আধা কাপ পানি দিলাম। পানি দিয়ে মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে উপরে তেল উঠে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কিছুটা পানি বেরিয়েছে মাংস থেকে। এই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে মাংস থেকে বেরিয়ে আসা সমস্ত পানি টানিয়ে নেব। আর এই পর্যায়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া প্রয়োজন। এ অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না। এখন এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গরম মশলা আমি বাসায় তৈরি করেছি। আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে, প্রয়োজন হলে দেখে নিবেন। মাংস কষানো হয়ে উপরে তেল উঠে আসলে এ বিপর্যয়ে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানিতে মাংসটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করে মাংসটাকে কিছুটা সেদ্ধ করে নেব। তবে এই সময়ের মধ্যে 2-1 বার মাংস নেড়ে দিতে হবে, তা না হলে পাত্রের সাথে মাংস লেগে যাবে। মাংসের পানি শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি, বাজারে অর্ধেক করা ছোলার ডাল পাওয়া যায়। সেগুলো কিনবেন না, এগুলোর মধ্যে অ্যাঙ্কর ডাল মিক্স করা থাকে। পারফেক্ট ছোলার ডালের স্বাদ পেতে হলে কেনার সময় আস্ত ডাল কেনার চেষ্টা করবেন। ডাল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা পানি বেরিয়ে আসবে। এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। ডালের পানি শুকিয়ে যখন পাত্রের সাথে কিছুটা লেগে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের তুলনায় একটু বড় কাপের 3 কাপ পানি দিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, ডাল কতটা সময় ধরে ভিজেছে তার উপর নির্ভর করে কতটা পানির প্রয়োজন। এবার ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো করে রাখব, তা না হলে পানি দ্রুত টেনে যাবে, মাংস ও ডাল সেদ্ধ হবে না। এর মধ্যে আমি 2-1 বার অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। লবণ চেক করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তাই আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও 5 মিনিট রান্না করলাম, গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত। রান্না আমার শেষ পর্যায়ে। এখন এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, ডালগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে।
রান্না অবস্থায় দেখতে পাচ্ছেন ডাল গলে মাংসের সাথে মিশে যায়নি, আবার ডাল হাতে নিয়ে চাপ দিলে একেবারে মিশে যাচ্ছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের রান্না। আপনি যদি আজ প্রথম আমার ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমার রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক করে দিন। শীতকালীন রকমারি মজার মজার পিঠার রেসিপি দেখতে সাইদাস রন্ধন বিলাসের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।